মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নেতা নয় দিতে চাই, পীর সাহেব চরমনাই, সারা বাংলায় শুনতে পাই। পীর সাহেব চরমনাই। আমরা পরিষ্কার ভাষায় বলছি, গত ৫৫ বছর থেকে আমাদের উপর ভারতের যে আধিপত্যবাদ ছিল, জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অন্যতম হলেন আমাদের নেতা পীর সাহেব চরমনাই। আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা বলতে চাই, দাদারা ওপারে ভালো থাকেন, এপার নিয়ে মাথা ঘামাবেন, সোহরাওয়ার্দী উদ্যানের দিকে থাকুন। লক্ষ লক্ষ যুবক শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত আছে। সংসদে দেখতে চাই পীর সাহেব চরমনাই। মার্কা কি আছে? এই কোনটা মার্কা? হাত পাখা, এবার বলো। হাত পাখা, সংসদে হাত পাখা, সারা বাংলায় হাত পাখা। নারায়ে তাকবীর। আমরা পীর সাহেব চরমনাইকে আশ্বস্ত করতে চাই, আপনি সামনে এগিয়ে যান, আপনি কর্মসূচি দিন। ইসলামী যুব আন্দোলন আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে। মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? ৫ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা ৫৩ বছর পর্যন্ত বাংলাদেশকে ৫ বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় দেখতে চায়? ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যুব কনভেনশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের সেরে তাজ শ্রদ্ধাভাজন আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুল আলিয়া, সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল স্তরের যুবক ভাইয়েরা আমার, আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে। মনে হয় যেন আজকে আসমানের ফেরেশতাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশিতে আত্মহারা। যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয়, যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয়, যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায়, যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায়। মনে রাখতে হবে, ইসলামী যুব আন্দোলন রুহানিয়াতের সমন্বিত প্রয়াস, রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। এই স্লোগান মনে রাখতে হবে। রুহানিয়াতকে বাদ দেওয়া যাবে না, রুহানিয়াতকে ধারণ করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার আন্দোলন, আমার সংগ্রাম, সোহরাওয়ার্দী উদ্যানে আসা, আমার সময় দেয়া, আমার জীবন দেয়া, আমার মাল দেয়া, আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে? জোরে বলেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে, সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন। সাহাবাদেরকে ভুলবেন না, তারাই আমাদের অনুপ্রেরণা। আমরা তাদের দেখানো পথে চলতে চাই, তাদের মহব্বত অন্তরে লালন করি, তাদের ভালোবাসতে জানি, তাদেরকে ভালোবাসতে জানি, তাদেরকে এত মহব্বত করি, আমাদের জীবনের চেয়ে সাহাবায়ে কেরাম থেকে বেশি মহব্বত করি। শুধু কি তাই, যারা সাহাবাদেরকে ঘৃণা করে, সমালোচনা করে, ওদেরকে আমরা মহব্বত করতে পারি না, ওদেরকে আমরা ভালোবাসতে পারি না। আমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা এরদোগানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মুরসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই।
আমি যুব আন্দোলনকে বলবো, খবরদার, সুন্নাতকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না। আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই। আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়ার নামে, আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না, বরং আমরা চাই সুন্নাতকে সমুন্নত করতে, সুন্নাত অনুযায়ী চলতে। আমি বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমাদের ঈমান মজবুত হয়, যদি ঈমানকে শক্তিশালী করতে পারি, তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে, যেরকম রাজা গৌর গমদের তখ্ত তাউস ধ্বংস হয়ে গেছে, আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, তাহলে বর্তমান ফেসিস্টদের সমস্ত তখ্ত তাউস ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য যুব আন্দোলনকে বলবো, খবরদার, জিকির ও ফিকির, জবানে জিকির থাকতে হবে, ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে, কলমের মধ্যে শুকুর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ সবর থাকতে হবে। মনে রাখবেন, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না। রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ হবে না, সন্ত্রাস হবে। কি হবে? সন্ত্রাস হবে। যেই জিহাদের সাথে রুহানিয়াত নাই, ওই জিহাদ জিহাদ না, বরং সন্ত্রাসবাদ হবে। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র চায়। ইসলাম হুকুমত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না। আমরা ইসলাম হুকুমতের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তির গ্রান্টি হলো ইসলাম হুকুমত। ইসলাম হুকুমত কায়েম করতে হবে। আপনারা জানেন, আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোনো বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারের ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই। এমন স্বাধীনতা চাই, বিচারকরা আইন অনুযায়ী বিচার করবে, কারোর ইঙ্গিতে বিচার করবে না, কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাঙ্গের চেন্নাইকে, সেও যদি বিচারের আওতা দিন, সেও যদি আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে। কারোর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মান হাফেরা হুফেরা, তুমি যেই গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই। নাম্বার 2, সংবিধান সংস্কার। আজকে দেখেছি সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয়, তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী
আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক, এককক্ষ বিশিষ্ট হোক, পিয়ার সিস্টেমে নির্বাচন হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন না হয়, পিয়ার সিস্টেমে নির্বাচন না হয়, তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে, পেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন ব্যর্থ হবে। আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন। 5ই জুলাই বরিশাল আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু কি তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই, সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না। শুধু কি তাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাগ ডাক সেরেই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় দেখতে চায়? ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আসুন ইসলাম হুকুমাতের জন্য আমাদের সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা ডাকাত তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আরেকবার আন্দোলন করতে হবে। আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে। আমি ভারতকে বলবো, আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন, আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন, আঙ্গুল উঁচা করছেন। আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি? আমরা জীবনভর লড়াই করি, বেঁচে আছি, লড়াই করি, বাঁচবো ইনশাআল্লাহ। আমরা জীবনভর লড়াই করেছি, আরো লড়াই করব, লড়াই করতেই থাকবো। যতদিন পর ইসলামী হুকুমত না কায়েম হবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো, ময়দানে থাকবো। প্রিয় ভাইয়ের আমার, আগামী নির্বাচন আসতেছে, নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের। আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে। মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বোঝাতে হবে, ভোট আদায় করতে হবে, ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন। যুব কনভেনশন শুকরিয়া আদায় করছি, যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে, আমি বলবো ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক যুব কনভেনশন। লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে, আমি যেটা অনুমান করেছি এবং যতটুকু তথ্য আমার কাছে আছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি, তার আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছ। শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাযায়ে খায়ের আল্লাহ দান করুক। কথা বেশি লম্বা না করে, যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে, আমি যুব কনভেনশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদ করো করার মতো। আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তামাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে, সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই, কোনোদিন পায় নাই, পাবে না। একমাত্র একটা নীতি আদর্শ, যেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আজকে ইতিহাস পড়লে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রান্টি দুনিয়াতে, আখেরাতে মুক্তি। তার বাস্তবতা আপনারা দেখেছেন। আমাদের দাদু যে কথা বলেছেন, এই হিন্দু ঐক্যজোটের সভাপতি, তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই ৭১ থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি, আমাদের কি চরিত্র, আমাদের কি আদর্শ, আমাদের কি কার্যক্রম। যেহেতু সে বলেছে, নতুনভাবে আমার আলোচনাকারে বোঝার কোনো প্রয়োজন হয় না। এখন কথা হলো এতটুকুই যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে। তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহর হাবিবের বাস্তবায়ন দেখাবা। কি এটাকে আমরা আশা করতে পারি? আলহামদুলিল্লাহ। তাহলে কি করতে হবে? তোমরা তো জানো, তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায় পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে। তাই শক্তি বাড়াতে হলে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক, যে মাসে কমপক্ষে 4 জনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য। সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসে 4 জনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি, আমার মন বলছে সেদিন বেশি দেরি নয়, যেই বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহর রহমতে বাস্তবায়ন হবে। এই কাজটাকে আমরা করতে রাজি আছি, আল্লাহ আপনি কবুল করে নেন। সাথে সাথে আমি বিশেষ করে 53 বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে, তাদের নতুন কিছু বলার মতো, বাংলাদেশের মানুষকে নতুনভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই, আর দিতেও পারবে না। কারণ আমরা সেটা দেখে ফেলেছি। গ্রাম্য একটা কথা আছে যে ওই গোদা পা দিয়ে যে লাথি মারবার শক্তি থাকে না, এটা আমাদের জানা হয়ে গেছে।
তা আপনারা দেশ 53 বছর পরিচালনা করেছেন, আমাদেরকে আপনারা কি দিয়েছেন? আর নতুন ভাবে আমাদেরকে ও পা দেখাই আর ভয় দেখানো, আশা দেখাই লাভ নাই। এখন পরিবর্তন করতে হবে। আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে, 53 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই। আমি তোমাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন জিহাদ করো করার মতো। এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি, আমার তো মন বলছে বাতিল কখনোই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সাহস পাবে না। ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে ইনশাআল্লাহ তোমাদের তৎপরতায়। সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোল খালি হয়ে গেল। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগমপাড়া তৈরি করবে, এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, আমরা জীবন দেব, তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো। থাকার জন্য কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দাও। সাথে সাথে আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমাদের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সহ বিভিন্ন দায়িত্বশীলরা বলেছেন যে আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, আপনারা হলো গণ অভ্যুত্থান, ছাত্র জনতা হাজারো হাজারো মায়ের কোল খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন। কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ। এটা আমাদের দুঃখ হয়। আপনাদের দুর্বলতা কোথায়? কে কি বলবে তা জানি না। যারা নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, পিআর নির্বাচন পছন্দ করছেন না, আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা জরিপ করে দেখেন, আপনারা তো মনে করেন আপনারা অনেক তালগাছ হয়েছেন। আসলে আপনাদের পায়ের নিচে মাটি নেই, মাটি কিন্তু সরে গেছে। এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাজদেরকে, এই যারা নাকি জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে, গুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে। সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই জন্যে আমি বিশেষ করে বলবো, যারা নাকি হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন। আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই। আবু সাইদের হাত প্রসারিত গুলিবিদ্ধ, বুক নিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, এখন আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি চলে নাই। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন, আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন। এ ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। তাইলে আমরা বলবো, যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন, এইসব ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে, কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই। তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন না, এটা কখনই হবে না, আর হতে দেওয়া যাবে না। আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনার বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্টিভ রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন, এটা হবে না।
এই জন্য পিয়ার সিস্টেমে যদি নির্বাচন না হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি, আমরা পিয়ার সিস্টেমেই ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশের জাতীয় সরকার হবে, নাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। নারায় তাকবীর। নারায়ে তাকবীর। 24-এর যুব আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, 25-এর যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সভাপতি হিসাবে আতিকুর রহমান মুজাহিদ। আতিকুর রহমান মুজাহিদ কোথায়? আলহামদুলিল্লাহ। সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ। সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহমদ সাকি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল, সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তিক এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাদেরকে যাজায় খায়ের দান করুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই শপথ পড়ার লাগবে না? আচ্ছা আসো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যার যার নাম বলো। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই কেন্দ্রীয় কর্ম পরিষদের যার যার দায়িত্বের নাম বলো। মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমার উপরে অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আমি সংগঠনের নীতি আদর্শ ও নীতিমালা মেলে চলব এবং ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব। যুব সমাজকে দিনের পথে একাত্মবদ্ধ করতে আমি জানমালের সর্বোচ্চ কুরবানি করতে সচেষ্ট থাকব। আল্লাহ তাআলা আমাকে এ ওয়াদা পালন করার তৌফিক দিন, আমিন। সবাইকে ধন্যবাদ জানাই। তোমরা আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাত্রিদিন কষ্ট করে এখানে এসেছো। তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে পাশেই অনেক নামাজ পড়ার সুন্দর পরিবেশ আছে, ওটা পরিষ্কার। মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। নারায় তাকবীর। ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। যুব নেতা নাসর ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের ঐতিহাসিক যুব কনভেনশনের সংগ্রামী প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, আপসহীন সংগ্রামী জননেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চে উপবিষ্ট আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজ থেকে 8 বছর আগে মোহতারাম আমির যেদিন ইসলামী যুব আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, আমি সেই দিন এই যুব আন্দোলনের ঘোষণার মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম।
দীর্ঘ 8 বছর আগে যে আস্থা এবং বিশ্বাস রেখে মোহতারাম আমির আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাসাধ্য আঞ্জাম দেওয়ার। আজকে ইসলামী যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। আজকের এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের রাজনীতিতে পীর সাহেব চরমনাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী যুব আন্দোলন পীর সাহেব চরমনাইয়ের ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে। মোহতারাম আমিরকে আশ্বস্ত করতে চাই, বীর দর্পে সামনে এগিয়ে যাবেন। আপনার এই আবু বকর, আপনার এই ওমর, ওসমান, আলিয়া আল্লাহর রাহে আপনার নির্দেশে জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত আছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা নিয়মতান্ত্রিক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব আন্দোলনের কার্যক্রমকে জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। আমাদের যা কিছু সফলতা এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আমরা কেন্দ্র থেকে যত উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর বলি, প্রতি উত্তরে আপনারা যদি আল্লাহু আকবার না বলতেন, আমাদের এই নারায়ে তাকবীরের আওয়াজ জাতির কর্ণকুহরে পৌঁছতো না। এ কারণে আজকে এই সমাবেশে উপস্থিত আমার প্রত্যেকটি সহযোদ্ধার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী বন্ধুগণ, প্রতিষ্ঠার পর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম সহযোগী সংগঠন হিসাবে অর্পিত দায়িত্ব পালনে সব সময় সচেতন ছিল, সচেষ্ট ছিল। রাজপথের আন্দোলন সংগ্রামে, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে এই সাহসী যোদ্ধারা যেই ভূমিকা রেখেছে, এই জাতি দীর্ঘদিন তা মনে রাখতে বাধ্য হবে। গত 18ই জুলাই আমার মোহতারাম আমির রাজপথে দাঁড়িয়ে যেদিন ঘোষণা করেছিলেন, এই নরপিশাচ আমার সন্তানের বুকে গুলি চালানোর অধিকার তোকে কে দিয়েছে, ঠিক তার পরের দিন ছিল ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের নামকরণ পরিবর্তন করে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। এই পেটোয়া বাহিনী সেদিন ইসলামী যুব আন্দোলনের মিছিলের উপর গুলি চালিয়ে আমার ভাইদেরকে রক্তাক্ত করেছিল। আমরা শপথ দিয়েছিলাম, এই রক্তের বদলা না নিয়ে আমরা ঘরে ফিরব না। পীর সাহেব চরমনাই, শায়েখ চরমনাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই জালিমকে উৎখাত করে এই ঘরে ফিরেছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, মনে রাখতে হবে আমাদের শায়েখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি অঙ্কুর বপন করে গিয়েছিলেন। আজকে সেই অঙ্কুর একটি বৃহৎ গাছে পরিণত হয়েছে। আজকে এই গাছের ফল দেওয়ার সময় এসেছে। সময়কে ধারণ করে যদি আমরা ফসল ঘরে তুলতে ব্যর্থ হই, এই ব্যর্থতার গ্লানি বহন করতে হবে আমাদেরকে বহুদিন পর্যন্ত। আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য, এদেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মোহতারাম আমির ইতিমধ্যেই বলেছেন, পিআর পদ্ধতিতে এই নির্বাচন আয়োজন করতে হবে। পিআর হোক আর নাই হোক, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নাই। মনে রাখবেন, নির্বাচনী যুদ্ধে আসল পুঁজি হলো ভোট।
আপনি যদি ভোট অর্জন করতে না পারেন, ভোট ঘরে আনতে না পারেন, এই নির্বাচনের কোনো সফলতা নাই। এদেশের সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে, পছন্দ করে, আমাদেরকে ভোট দিতে চায়, কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার কারণে তারা আস্থা হারিয়ে ফেলে, আশা হারিয়ে ফেলে। নির্বাচনী যুদ্ধে যদি জয়লাভ করতে হয়, কেন্দ্রভিত্তিক শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নাই। এজন্য এবারের এই জাতীয় কনভেনশন একটি বিশেষ টার্গেটকে সামনে রেখে আয়োজন করা হয়েছে। আমরা এই কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড শাখা থেকে 5 জন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি। আজকে মোহতারাম আমির আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে রোডম্যাপ ঘোষণা করবেন, কর্মসূচি ঘোষণা করবেন। যেই কর্মসূচি তিনি দিবেন, এই কর্মসূচি নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আগামী নির্বাচনে আমার ভোট কেন্দ্রে যাতে আমার চেয়ে কেউ আধিপত্য বেশি বিস্তার করতে না পারে, আমার চেয়ে বেশি শক্তি অর্জন করতে না পারে, আমার চেয়ে বেশি ভোট অর্জন করতে না পারে, সেই টার্গেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা, আমার ভোটের দিকে যদি কেউ তাকায় ওর চোখ সাথে থাকবে না, সেই পরিবেশ ইসলামী যুব আন্দোলনকে তৈরি করতে হবে। আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি, আমরা বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। মনে রাখবেন, এখন আমাদের কোমর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে। আমরা যদি কোমর সোজা করে দাঁড়াতে পারি, ওই বস্তুবাদী রাজনৈতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ। কারণ যেই শক্তি, যেই জাতি জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে, ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর বুকে নাই। আর আমাদের দীপ্ত শপথ হলো হয়তো শাহাদাত, নয়তো ইসলামী হুকুমত, এর বাহিরে আমরা অন্য কোনো পথ চিনি না। আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি। সুতরাং বন্ধুগণ, আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে মোহতারাম আমির, মোহতারাম সিনিয়র নায়েবে আমির সহ নেতৃবৃন্দ নির্বাচন কেন্দ্রিক যে টার্গেট আমাদেরকে দিবেন, সেই টার্গেট নিয়ে প্রত্যেক ভাই এলাকায় গিয়ে আমরা সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পীর সাহেব চরমনাইকে আশ্বস্ত করতে চাই, আপনি সামনে এগিয়ে যান, আপনি কর্মসূচি দিন। ইসলামী যুব আন্দোলন আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে। 24-এর গণ অভ্যুত্থানে আপনি তার বাস্তব নমুনাও দেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি সহযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাতে চাই। মনে রাখবেন, সংগঠনের কাজ আমরা ইমানি দায়িত্ব মনে করি। আমরা সংগঠনের জন্য প্রতিটি কদম ফেলি আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেই কাজ থেকে নীরব থাকার কোনো সুযোগ নাই। এজন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যখন যে দায়িত্ব অর্পণ করবে, সেই দায়িত্ব পালনের জন্য আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনের রাজপথের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এখানে এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি মোহতারাম আমির ঘোষণা করবেন। আজকে এটাই হয়তো আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব আন্দোলনের কোনো প্ল্যাটফর্মে আবার শেষ বক্তব্য। সুতরাং এই শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ, দীর্ঘ 8 বছরের এই পথ চলায় যদি আমি কখনো আপনাদের সাথে আপনাদের অসন্তুষ্টির কারণ হয়ে থাকি, নিজ গুণে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। আলবিদা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই 5ম জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। নারে তাকবীর!
রাসূলিল কারীম আম্মা বাদ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই স্মরণকালের ঐতিহাসিক যুব কনভেনশনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুবকদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে তিনটা কথা বলবো। এক নম্বর কথা, পৃথিবীর যেই রাষ্ট্রে যারা সংখ্যাগরিষ্ঠ তারা কখনো বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, তারা বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি মায়ানমারে সংখ্যাগরিষ্ঠ হলো বৌদ্ধরা, তারা বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ইসরায়েলে আপনার সংখ্যাগরিষ্ঠ হলো ইহুদিরা, তারা বৈষম্যের শিকার হয় না। আমরা দেখেছি ইংল্যান্ডে সংখ্যাগরিষ্ঠ হলো খ্রিস্টানরা, তারা বৈষম্যের শিকার হয় না। কিন্তু গত 52 বছর থেকে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে। 2024-এর জুলাই আগস্টের এই গণবিপ্লবের পর সময় এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যের শিকড় উপড়ে ফেলে আল্লাহর কোরআনকে সংসদে বিজয় করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলছি, গত 52 বছর থেকে আমাদের উপর ভারতের যে আধিপত্যবাদ ছিল, জুলাই আগস্টের গণবিপ্লবে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অন্যতম হলেন আমাদের নেতা পীর সাহেব চরমনাই। আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা বলতে চাই, দাদারা ওপারে ভালো থাকেন, এপার নিয়ে মাথা কামাবেন, সোহরাওয়ার্দী উদ্যানের দিকে থাকুন। লক্ষ লক্ষ যুবক শাহাদাতের তামান্না নিয়ে প্রস্তুত আছে। কথা শেষ, কথা একটা বলতে চাই, 52 বছর নানা তন্ত্র দেখেছি, নানা মন্ত্র দেখেছি। চুরি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। এবার আমার নেতা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে বাংলার সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। না নয়, আর কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না। এবার বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।